আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুন্দরবনের সফর শেষে আমরা সরাসরি চলে আসলাম ষাট গম্বুজ মসজিদে। এখানে এসেই হঠাৎ সাক্ষাৎ হলো আমার মুসল্লি মোহাম্মদ পিন্টু স্যারের সাথে। তিনি অত্যন্তই ভালো মানুষ, তার সাথে এমন সাক্ষাৎ হবে কখনো ভাবতেও পারিনি। তিনি আমাদের সকলের টিকিট ফ্রি করে দিয়ে আমাদেরকে ভিতরে নিয়ে গেলেন, আমাদের সাথে কিছু সেলফি তুললেন, আমাদের সাথে কিছু সময় দিলেন, তারপরে তিনি তার কাজে চলে গেলেন। আমরা আমাদের মতো করে ঘুরতে লাগলাম। অনেকেই বলেছিলেন ষাট গম্বুজ মসজিদের গম্বুজগুলো নাকি ঠিকঠাক মতো কেহই গুনতে পারে না, তাই ছাত্রদেরকে ঠিকঠাক মতো গোনার জন্য বললাম। অবশেষে তারা ৭৭টি গম্বুজ পেয়েছে মাঝে, আর চারপাশে 4টা গম্বুজ, মোট ৮১টি গম্বুজ ওখানে আছে। তারপরে মুরব্বীদের কাছে জিজ্ঞাসা করলাম, এখানে গম্বুজ হলো ৮১টি, তাহলে ৬০ গম্বুজ হিসেবে কিভাবে পরিচিতি লাভ করলো? তারা বললেন যে মূলত এটা ৭ গম্বুজ মসজিদ। ছাদে যেহেতু পরিপূর্ণ গম্বুজ, এই জন্য ৭ গম্বুজ মসজিদ হিসেবে পরিচিত, কিন্তু সকলখানে প্রচার করা হয়েছে ৬০ গম্বুজ মসজিদ হিসেবে। এটা হলো আসল কাহিনী। আপনারা যারা আসেন না এখানে আসবেন, দেখবেন খুবই সুন্দর জায়গা। তারপরে সুন্দরবনেও যাবেন, সেখানেও ভালো জায়গা। আরও কিছু স্মৃতি আছে, আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ।